কিন্তু জিয়াউর রহমান আলেমদেরকে মহব্বত করতেন, ইসলামকে ভালোবাসতেন। বিএনপি যারা ক্ষমতায় যাওয়ার জন্য স্বপ্ন দেখছেন, আপনাদেরকে বলি, জিয়াউর রহমান আমাদের ইমানকে সাংবিধানিকভাবে স্বীকৃতি দিয়েছিলেন। আজকে সংবিধানে আওয়ামী লীগ মুছে দিয়েছেন। যদি ক্ষমতায় যান, আপনাদেরকে অঙ্গীকার করে যেতে হবে, সংবিধানে আমাদের ইমানকে ফিরিয়ে দিতে হবে। সংবিধানে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস পুনঃ স্থাপন করতে হবে। আপনারা এই দাবির সাথে একমত? কারা কারা একমত? আমাদের এই সম্মেলনগুলো হলো ইমানি স্পিরিট তাজা করার জন্য। কোরআন হাদিসের ফজাইল মাসাইল উলামা ইকরাম বয়ান করে এগুলির মাহফিল আলাদা। আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি বলতেন, প্রতিটা থানায় থানায় উলামা ইকরামের নেতৃত্বে একটা সম্মেলন করা দরকার। সেই সম্মেলনের মাধ্যমে উলামা ইকরামের স্পিরিট বৃদ্ধি হবে, জিহাদি জজবা তৈরি হবে এবং সাধারণ মুসলমানদের ঈমান আকীদার হেফাজতের জিম্মাদারি আদায় হবে। সুতরাং মাটির তলার ওয়াজ আর আসমানের উপরের ওয়াজ উলামা ইকরাম করবেন। আমরা কথা বলবো এই জমিনে যা হয় তার বিরুদ্ধে, ঠিক না বেঠিক? আজকে এক শ্রেণীর লোক আলেমদের পিছনে লাগে, আলেমরা রাজনীতি করে। কথা পরিষ্কার, আমরা রাজনীতি করি না, কিন্তু জমিন আল্লাহর। তোমরা আল্লাহর সৃষ্টি, আল্লাহর এই জমিনে আল্লাহর জমিনকে নাফাক করবা, আল্লাহর দ্বীনের বিরুদ্ধে অবস্থান নিবা, নাস্তিক বেঈমানদেরকে প্রশ্রয় দিবা, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, হিন্দুস্তানের দালালি করবা, উলামা ইকরাম নীরব দর্শকের ভূমিকা পালন করবে না। ওটা সাফ সাফ পরিষ্কার। बातिल से दबने वाले ऐ आसमान नहीं हम, बातिल से दबने वाले ऐ आसमान नहीं हम, 100 बार कर चुका है तो इम्तिहा हमारा, तौहीद की अमानत सीनों में है हमारे, आसान नहीं मिटाना नामो निशा हमारा। बातिल से दबने वाले ऐ आसमान ही हम, 100 बार कर चुका है तो इम्तिहा हमारा, तैगों की साये में हम पल कर जवा हुए हैं, खंजर हिलाल